আমগো বাংলাদেশের শহীদুল আলম নামক ওই বৃদ্ধ সংবাদকর্মী অনেক ভালো, যে ৮৬ জন সংবাদকর্মী লইয়া নৌকা নিয়ে গাজার দিকে রওনা হয়ে যায়, বাংলাদেশের পতাকা সমুদ্রের মধ্যে উড়ায়। ওই শহীদুল আলম তাদের মতো পাঁচাটা গুলামদের চাইতে অনেক পরিমাণে ভালো। সারা বিশ্বের মানুষ তাকায়া দেখতেছে এরা ৮৬ জন সংবাদকর্মী গাজার দিকে দৌড়ায়, জাহাজ নিয়ে দৌড়ায়। ও আজকে একটা নিউজে দেখলাম, ও সে বলতে লাগলো আমরা ৮৬ জন সংবাদকর্মী গাজায় যাই। কেন যাই? আমাদের সাথে খাবার নাই, আমাদের সাথে অস্ত্রও নাই, আমরা কিছু করতেও পারবো না, এদেরকে যে খাবারও দিতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। আল্লাহ যে মেধা দিয়েছেন এই মেধা দিয়ে আমরা গাজার মাটিতে আমরা যাব। ওই গাজার মধ্যে শিশুরা বড় অসহায়, এদের মা বাবার সামনে এদেরকে দুনিয়া থেকে পাখির মতো গুলি করে বিদায় করে দেওয়া হয়। ওখানে ডাক্তারেরা বড় অসহায়, ওখানে সংবাদকর্মীরাও বড় অসহায়, ওখানে এই মানুষগুলো এত বড় অসহায়। আমরা সবাই মিলে সংবাদকর্মীরা যদি ওখানে যাই, ওখানে গিয়া যদি সারা বিশ্বকে যদি জানান দিতে পারি, এই বিশ্বের বড় বড় মুরলেরা তোমরা যে গাজার দিকে তাকাও না, বারবার ইসরায়েলিদের পাঁচাটা গুলামি যারা করো, তোমাদেরকে কান খাড়া করে শোনানোর জন্য আমরা সবাই মিল্লা একসাথে বলতে চাই, গাজার মুসলমানেরা এখন বর্তমানে ভালো নাই। এদের অবস্থা এত খারাপ, এদের শিশুদেরকেও ইসরায়েলিরা মারে, এদের নারীদেরকেও মারে, এদের পুরুষদেরকেও মারে, এদের ডাক্তারদেরকেও মারে, এদের ইঞ্জিনিয়ারকেও মারে। এরা একটারেও বাদ দেয় না, এদের মসজিদে ঠিক মতো এরা নামাজ পড়তে দেয় না। আমার কাছে মনে হয় এই শহীদুল আলমের সাথে যত ৮৬ জন সংবাদকর্মীরা যে গাজার দিকে রওনা করলো, পাঁচাটা গোলামদের চাইতে এই ব্যক্তিদের দাম আমাদের কাছে অনেক বেশি, ঠিক কিনা? এরা তো গাজার দিকে দৌড়ায় কেন? অবৈধ সমাজ ব্যবস্থা ভাঙ্গার জন্যে। যে লড়াই করেছিল আবু সাইদ, মুগ্ধরা জীবন দিয়ে দিল যেই লড়াই করে বাংলাদেশে, ওই সমস্ত লড়াইও ইন্টারন্যাশনাল লেভেলে একটা হওয়া লাগবে। ওই লড়াইয়ের মধ্যে ইসরায়েল নামক দেশটা পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে, ঠিক কিনা? শহীদুল আলমরা ভাইয়ের মর্ম বুঝে, কপাল বড় খারাপ, সৌদি আরবের ভাইরা ভাইয়ের মর্ম বুঝে না।